15.5 বছরে যে প্রকার জুলুম হয়েছিল তার একটু বাস্তব উদাহরণে আয়না ঘরটা। দুনিয়ার আমি সব কিছু বাদ দিয়ে দিলাম, শুধু এতটুকু যদি আপনার বিবেক থাকে ভাবেন তো, একটা মানুষকে 1 দিন 2 দিন 5 দিন না, একটা জীবিত মানুষকে 8 বছর মাটির নিচে 3.5 হাত ঘরের ভেতরে, কোনো আলো বাতাস কোনো শব্দ নেই সেখানে, যে মানুষগুলো আজ আল্লাহর বিধানের সাথে, আল্লাহর শক্তির সাথে, পাওয়ারের সাথে অন্য কাউকে শরিক করে বুক ফুলিয়ে বেড়ানোর চেষ্টায় আছেন, আপনি কি মনে করেন? আপনি বাতিলের পক্ষে আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়ে কোনো ভয় নেই, চিন্তা নেই, আর আমি আল্লাহর পক্ষে অবস্থান নিয়ে ভয় করব, আপনি এই কথা মনে করেন? আল্লাহ ওইটা আমাদেরকে শুনিয়েছেন। রব্বুল আলামিন বলেন, কাইফা আখাফু মা আশরাকতুম ওয়ালা তাখাফুনা আন্নাকুম আশরাকতুম বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি আলাইকুম সুলতানা। 1500 বছর আগে আয়াতটা নাযিল হয়েছে। আমি আয়াতের তাফসীর যখন পড়ি আমার মনে হয় বাংলাদেশ দেখি আল্লাহ এই মাত্র নাযিল করেছে। এদেশে বহু মানুষ আজ ইসলামপন্থী যারা, এদের কথাগুলো তারাও বোঝে, তারাও দেখে এদের কাজ কারবার, দেখার পরেও মানুষগুলো না দেখার মনে হয় ভান করে থাকে। এরা চায় আল্লাহর একাত্মবাদ, আল্লাহর ওয়াহদানিয়াতকে দেশে প্রতিষ্ঠা করতে, আর মানুষগুলো আল্লাহর বিপক্ষে অবস্থান নিয়ে আল্লাহর আইনের বিপক্ষে নতুন আইন তৈরি করে শিরিক করে আর মুখ ফোলাতে। আল্লাহ তাআলা নবীজিকে দিয়ে বলাচ্ছেন, হে নবী আপনি এই কথাটা মানুষকে জানানো, কাইফা আখাফু, কেমন করে আমি ভয় করি, মা আশরাকতুম, যা তোমরা শরীক করো, ওয়ালা তাখাফুনা আন্নাকুম আশরাকতুম বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে শরীক করে তার সাথে অংশীদার স্থাপন করে ভয় করো না। আর আমরা আল্লাহর একত্ববাদে দুনিয়ায় প্রতিষ্ঠা করতে গিয়ে ভয় পাবো কোন কারণে? তোমাদের পক্ষে কোনো দলিল নেই, সব মন গড়া কথা। আর আমি যেটা করতে চাই এটার পক্ষে আমার আল্লাহর পক্ষ থেকে দলিল আছে। শান্তি, স্বস্তি, নিরাপত্তা এইটা দেওয়ার একচ্ছত্র মালিকানা দুনিয়ার কেউ না। কার বলেন তো? প্রশ্ন ছুড়ে দিয়ে আল্লাহ নিজেই জবাব দিচ্ছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। এই পৃথিবীতে শান্তি, স্বস্তি, নিরাপত্তা এ শব্দটা তাফসিরে বারবার আমি লেখা পেয়েছি, এই জন্য উচ্চারণ করছি। তামাম দুনিয়ার মানুষ কিন্তু এইটাই চায় যে আমি শান্তিতে থাকতে চাই, আমি স্বস্তি চাই, আমি নিরাপত্তা চাই। আল্লাহ বলেন এটা আমি শুধুমাত্র নির্ধারিত করে দিলাম তাদের জন্য যারা দুনিয়ায় ঈমান আনে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন আসতে পারে, আমার তো ঈমান আছে তারপর আমি শান্তি পাই না কেন? না, ঈমান যদি কেউ আনে, পরবর্তী শব্দ হচ্ছে ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, সেই লোকটা যেন তার ঈমানকে জুলুমের সাথে মিশ্রণ না করে। আজ এই 15.5 বছরের দিকে আমরা তাকিয়ে দেখছি, অনেক উন্নয়ন আমাদের চর্মচোখে দেখানোর চেষ্টা চালানো হয়েছে, কিন্তু মানুষগুলো ঈমানের সাথে জুলুমকে, শিরিককে মিশ্রিত করার কারণে আল্লাহ শান্তি, স্বস্তি, নিরাপত্তা সব উঠিয়ে নিয়েছে। আমার কথার অর্থ বোঝেন? সুতরাং আমাদের ঈমান আছে তখন আমরা শান্তি পাবো, যে সময় আমাদের ঈমানের সাথে নিরাপত্তা, স্বস্তি ফিরে আসবে, ওই সময় আমাদের ঈমানের সাথে যখন জুলুম মিশ্রিত না হবে। 15.5 বছরে যে প্রকার জুলুম হয়েছিল তার একটু বাস্তব উদাহরণে আয়না ঘরটা। দুনিয়ার আমি সব কিছু বাদ দিয়ে দিলাম, শুধু এতটুকু যদি আপনার বিবেক থাকে ভাবেন তো, একটা মানুষকে 1 দিন 2 দিন 5 দিন না, একটা জীবিত মানুষকে 8 বছর
মাটির নিচে 3.5 হাত ঘরের ভেতরে, কোনো আলো বাতাস কোনো শব্দ নেই সেখানে।